নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম চিকেন ডাক বাংলোর একটি রেসিপি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। এই রেসিপিটি করার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর প্রথমেই দিয়ে দিলাম লবণ। এবারে দিয়ে দেব এখানে টক দই। আমি এখানে 100 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে বেশ খানিকক্ষণ এইভাবে ভেজে নেব। লালচে হয়ে আসলে এটা নামিয়ে শিলে গুঁড়ো করে নেব। এইদিকে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা একটা ডিম ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিয়েছি, তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। আর এই তেলের মধ্যে আমি 4টে আলু ভেজে নেব। আর এই আলুগুলো একদম লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। আর যে কড়াইতে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেব, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিট রেখেছিলাম। পেঁয়াজগুলো নরম হতেই এর মধ্যে বেশ কিছুটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিনিট 5 পরে ঢাকনা তুলে আবারও কষিয়ে নেব। এবারে খুব ভালো মতো দেখো কষানো হয়ে আসলে, মানে টমেটোর কাঁচা গন্ধটা দূর হলেই এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেব। ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পর আঁচ বাড়িয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাতে হবে না, এমনিতেই চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। আঁচ বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে একদম লো আঁচে রেখে দিয়েছিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে চিকেনটা যখন এইরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিয়ে তারপর যে মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ এইভাবে কষাতে হবে। আর এই রেসিপিটিতে কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে, খুব কষাতে হবে, যতক্ষণ না এইরকমভাবে মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো একদম পারফেক্টভাবে চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে। এবারে একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে মাংস কিন্তু পানসে হয়ে আসবে। এবারে আঁচ বাড়িয়ে দিয়ে ফুটতে দিতে হবে। খুব ভালোভাবে ফুটে আসলে ভেজে রাখা ডিমটা এর মধ্যে অ্যাড করে দিই। দুফালি করে একটা ডিমকে দিয়েছিলাম। এবারে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপি।